সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল তোমাদেরকে কি ব্যাগ দেখাচ্ছি। হ্যাঁ, ব্যাগ গুছিয়ে নিয়েছি বলতে নিয়েছে, সব কিছুই জানতে পারবে সঙ্গে থাকলে। বাজছে সকাল 10টা বাজতে 5 মিনিট। এদিকে বানিয়ে নিয়েছি ফ্রাইড রাইস আর পনির, তোমাদেরকে পনিরটা দেখানো হয়নি, আর মাছ ভাজা, আলু ভাজা, ডাল দিয়ে ভাতও বেড়ে নিয়েছি। এই যে ডাল আছে, খেটে রেডি। দাদা আমার দুই হিরো, হ্যালো হ্যালো দুই হিরো যাচ্ছে। কোথায় যাচ্ছে? এই যে সিটি ছেড়ে আরেক সিটিতে। যাই হোক, এখানে যারা যারা আছে দেখা যাক আমরা এখন কার সিটিতে যাচ্ছি, কোন সিটিতে যাচ্ছি তো তোমরা সবাই এই ব্লকে দেখতে পারবে। একদম। কিছু বলবি? কেমন লাগছে ফার্স্ট টাইম পাপার সাথে একা যাচ্ছিস? ভালো নিউ এক্সপেরিয়েন্স হলো এটা। আমরা এরকম কিছু পাপার সাথে তো কোনো যাইনি একা, তাই সঙ্গে মাকে ছাড়া তো থাকতে পারি না। মাকে ছাড়া যাচ্ছি, দেখি কেমন লাগে, ভালো লাগবে। সাথে দিদি ভাই আছে, দিদা আছে, সবাইকে আর এদিকে দেখো, সবাই দেখবে কোথায় আসছি। ঠিক আছে ঠিক আছে। আর যেখানে যাচ্ছ আমার মনে হয় কারোর সাথে দেখা, সবাই দেখে ওরা সবাই বুঝে নিতে পারবে কোন শহরে আমি যাচ্ছি। আরেকটা কথা কি, বলো দুর্গা মাই কি জয়। চলো বলো দুর্গা দুর্গা দুর্গা। হ্যালো এভরিওয়ান, সময়ের সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে তোমাদের দাদাভাইয়ের দাদাভাই ঋষি বের হয়ে গেল। আর কোথায় যাচ্ছে না যাচ্ছে আমি কিছুই বলবো না, তোমাদের নিচের চোখে দেখতে হবে। আরেকটা কথা তোমাদেরকে না বললে না, মানে ঋষি, তোমাদের দাদাভাই তো অনেক আমাকে, মানে আমি ছিলাম, দাদাভাই বের হয়েছে, কিন্তু ঋষি ফার্স্ট টাইম মানে আমাকে ছাড়া কোথাও যাচ্ছে। তোমাদেরকে আরও অনেক ব্লগে বলেছি যে ঋষি একটু অন্য ধরনেরই, মানে কি বলবো, বন্ধু বান্ধব নিয়ে যে ঘোরাফেরা এমন একটা করে না, ও একটু ধরতে পারে একটু ঘরোয়া টাইপেরই ছেলে। বন্ধু বান্ধব নেই যে তা না, মানে ঘোরাফেরাটা খুব কমই করে, এদিক ওদিক যায়, যে বাইরে ঘুরতে চলে গেলাম এই ধরনের কিছুই না। তো ফার্স্ট টাইম দাদাভাইয়ের সাথে গেছে, তো আমার একটু কেমন লাগছে, মানে দাদাভাইয়ের বাবা, তথাপি আর কি, মানে ওকে যেরকমটা আমি চিনি তোমাদের দাদাভাই ঠিক তেমনটা চিনে কিনা এটাও আমার একটু মানে ভাবার বিষয়। কারণ দাদাভাই সারাদিন ঘরে থাকে না, ঋষিকে আমি যেভাবে করে মানে একটু একটু করে বুঝেছি, জানি না বাবারা কি ছেলেকে চিনবে না, সেটা তো হতে পারে না। তাই ভাবলাম যে বাবা ছেলেকে চিনো, ছেলে বাবাকে চিনো, ওরা কিন্তু একজন একজনের সাথে খুবই ভালো একটা বন্ডিং, তথাপি ঠিক চিনে না কিন্তু ছেলে মেয়েকে, ছেলে বাবাকে, বাবা ছেলেকে, আমার মনে হয়, আমি জানি না, আমার মনের কথা। তো আজকের ভিডিওটা আমি আর কিচ্ছুই বাড়াচ্ছি না, এখন দাদাভাই কোথায় গেছিল সেগুলোই তোমরা দেখবে। আর আমি কিন্তু আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আমার আর কিছু ব্লগ করতে ইচ্ছা করছে না, ভিতরটা একটু হলেও খারাপ লাগছে। ঋষি আর দাদাভাই কোথায় গেছে সেটার ভিডিও তোমরা দেখে নাও, আশা করি তোমরা যারা যারা চেনো বুঝেই যাবে যে কোথায় গেছে। তো আজকের ভিডিওটা থেকে আমি বিদায় এখানেই নিয়ে নিলাম। কোথায় যায় না যায় সব কিছু দেখাবো তোমাদের। सरकार था तो इसी में था। अच्छा, ये हो गया रिजर्व बैंक, कलकत्ता का हेड बना।
তো বন্ধুগণ, এখন আমরা বাবুঘাট এসে গেছি। আমার পিছন দিক থেকে দেখো লোকাল ট্রেন যাচ্ছে। আমরা চলে আসছি। সকাল সকাল আমি আর বেশি বেরিয়ে পড়েছি একটা লোকাল ট্যাক্সি ভাড়া করে। কিছু কিছু তোমাদেরকে দেখালাম, আরও আসলাম আমার বাবুঘাট দেখো। আমরা সবাই সঙ্গে থাকবো। প্রিন্সেপ ঘাট দাদা, এ হলো হুগলি নদীর উপরে ব্রিজ দেখতে পাচ্ছ তোমরা সবাই। এটা হলো হুগলি ব্রিজের, যেটা ব্রিজ হুগলি ব্রিজ, এটা প্রিন্সেপ ঘাট। সামনে যাচ্ছি, দেখি কী পাওয়া যায়, দেখতে পাওয়া যায়, সব কিছু তোমাদের সামনে শেয়ার করবো। তোমরা সাথে থেকো। আর যারা কলকাতাতে আছো তোমরা তো জানোই তোমাদের এই জায়গা এটা কী আছে নাই, তো তোমাদের নতুন করে জানার কিছু নেই। তাও আমরা যখন আসছি একটু ভিডিওতে ক্যাপচার করে নিচ্ছি। ঘাটে এসে গেছি, দেখতে পাচ্ছ কলকাতা প্রিন্সেপ ঘাট। ওখানে একটু ঘুরে নিই সকাল সকাল। ঋষি দেখো আমার সাথে, যে ঋষি আছে আমার সাথে। দেখি আগে গিয়ে কি পাওয়া যায়, আমরা দেখে নিচ্ছি, দেখে তোমাদেরকে সব কিছু দেখাবো। আমি আর ঋষি আসছিলাম। তো এইখানে যারা তোমরা দিদিভাইয়ের ব্লগ দেখো, তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আমি কোথায় আসছি। আমি এবং আমার ঋষি ছেলে আসছিলাম একটা কিছু অফিসিয়াল কাজে। তো আমাদের ঘোরা হয়ে গেছে শেষ, আজকে কাজও শেষ হয়ে গেল। আজকে আমরা আবার বাড়ি ফিরবো। তো সকাল সকাল কি করব, আর আমি আর ঋষি একটু ঘুরতে এসে গেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে। তো ঋষি এখানে সামনে ফটোশ্যুট করছে। তো আমি কি করলাম, এখানে দাঁড়িয়ে তোমাদের দিদিভাইয়ের জন্য মোটামুটি একটু ক্লিপ নিয়ে নিলাম। তো দেখো তোমরা সবাই চিনতে পারছো জায়গাটা, তোমাদের কোন জায়গাতে আছে এটা। ঠিক আমার পিছন দিকে ভিক্টোরিয়া মেমোরিয়াল, আর ঠিক পিছন দিকে একটুখানি ঘুরে আসলাম, ঠিক পিছন দিকে হয়ে গেল ময়দান, ওই যে ময়দানটা দেখা যাচ্ছে। তো আজকে কলকাতাতে 23শে জানুয়ারির খুব বড় করে উৎসব মানানো হচ্ছে। আজকে নেতাজি জন্মজয়ন্তী হয়, আর বড় সড়ো করে নেতাজি জন্মজয়ন্তী মানানো হচ্ছে। তো আজকে তো তোমাদের দিদিভাই নেই, দিদিভাইকে খুব মিস করছি আমি। আমি আর ঋষি আসছিলাম ঘুরতে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের একটা ভিডিও নিয়ে নিলাম। সকালবেলা এখন অবধি খুলেনি ভিক্টোরিয়া মেমোরিয়ালটা, নাহলে খুললে আমি আমাদেরকে দেখিয়ে দিতে পারতাম। এই হলো কলকাতা টাঙ্গা। এখান থেকে মানুষের টাঙ্গা করে সাফারি করে ওরা ঘুরে ঘুরে যায়। বাহ, খুব সুন্দর রথের মধ্যে আসতে থাকে টাঙ্গা। বন্ধুরা, আমরা আসছিলাম কলকাতাতে, এই যে আমার সাথে ঋষি আছে, এই কাজে আসছিলাম। কাজটা মোটামুটি সাকসেস হয়ে গেছে, ঘোরাও হলো, খুব ভালো লাগলো। আমাদের দিদিভাই শুরু করেছিল, আর আমি আজকে শেষ করছি। এখন আমরা হাওড়া স্টেশনে আছি, এখন ট্রেনে চাপবো। আমরা চেপে আবার বাড়ি চলে যাবো, কালকে সকালবেলা গিয়ে বাড়ি পৌঁছে যাবো। খুবই ভালো লাগলো। তোমরা সবাই ভিডিওটা দেখে লাইক আর কমেন্টস করো, কেমন লাগলো সবাই জানিও। ঠিক আছে, সবাইকে বুঝে দেবো। ভালো থেকো, বাই বাই। ভালো থেকো, বাই বাই করে দেন।